দেশ ও শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সদস্যরা। রাজশাহীতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল প্রতিপক্ষ দেশের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংসের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ সময় সদস্যরা বলেন, সরকার যে পদ্ধতিতে শ্রমবাজার উন্মুক্ত করবে, রিক্রুটিং এজেন্সিগুলো তা যথাযথভাবে অনুসরণ করে কর্মী পাঠাতে সর্বোচ্চ সহায়তা দেবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাংলাদেশের জন্য সৌদি আরবের পরই মালয়েশিয়া দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। স্বল্প খরচ ও সহজ শর্তে বাংলাদেশি শ্রমিকরা যাতে মালয়েশিয়া যেতে পারেন সেই দাবি সহ অন্যান্য শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাইরার নেতাকর্মীরা। দাবি এক থাকলেও দৃশ্যত দুই ভাগে মানববন্ধন করেন বাইরার সদস্যরা। এ সময় একটি কুচক্রী মহল মালয়েশিয়া পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন একটি পক্ষ। তারাও চায় শ্রমবাজার উন্মুক্ত হোক, আমরাও চাই শ্রমবাজার উন্নত হোক, কিন্তু শ্রমবাজার উন্মুক্ত হইতে হলে তাদের একটা দাবি হলো তারা সিন্ডিকেট, আর আমাদের দাবি হলো আমরা সিন্ডিকেট চাই না, সবাই যার যার মতো ব্যবসা করে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে, এবং যারা প্রায় বাংলাদেশি 14 কোটি টাকা, তারে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। 12 জনের দুদিকে মামলা চলছে, 100 জনের মামলা চলছে, একই পদ্ধতি, সেই একই দুর্নীতির একটা আখড়া, সেই পদ্ধতি কি করে এই সরকার অনুমোদন করতে পারে? অন্যদিকে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে অ্যান্টি সিন্ডিকেট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন আরেক পক্ষ। তাদের অভিযোগ, শ্রমবাজার খুলতে সরকারের প্রচেষ্টাকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন এই আগামী সপ্তাহে মালয়েশিয়া আসিফ নজরুল স্যার যাবেন, যখনই যাবেন তখনই ওনারা এই সব প্রোগ্রাম দিচ্ছে। এটার অর্থ কি? আমরা ব্যবসা করতে আসছি, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক, যে কোনো মূল্যে বাইরের মালয়েশিয়ার এই শ্রমবাজারটি ওপেন করে দেওয়া হোক। পতিত স্বৈরাচার তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়ে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কলকাঠি নাড়ছে, যেন আমাদের মালয়েশিয়া শ্রমবাজারটি উন্মুক্ত না হয়। 13টি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও এক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলে মালয়েশিয়ায় 12 লাখ বাংলাদেশি কর্মীর যে চাহিদা রয়েছে তা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।